মাজারে হামলার বিরুদ্ধে প্রতিবাদ। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। 19 সেপ্টেম্বর 2025 রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মাজারে হামলার প্রতিবাদে বাউল সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাউল শিল্পী সুজন সরকার বক্তব্য রাখেন এবং শিল্পী গোষ্ঠীর উপস্থিতির মধ্য দিয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজকের এই প্রতিবাদ সভা মাজারের যে হামলা হচ্ছে, এই হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা ওরে আল্লাহ প্রেমিক, আশেকে আউলিয়া, আশেকে রাসূল, এই দেশে ইসলাম আছে ওলি আল্লাহ নাসিরুদ্দিন শিকোয়া সভাপতির নেতৃত্বে শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ এরা এই দেশে আসছে। 260 আউলিয়া তারা এসে ইসলামী ঝান্ডা উঠিয়েছে। এই দেশে যদি ওলি আল্লাহ না আসতো তাহলে আমরা এখন পর্যন্ত আমাদের বাধ্যতার 14 পুরুষ যারা ছিল সবাই আমরা হিন্দু টিকে যেতাম। যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, আজকে তাদের মাজারি হামলা, তাদের সেই ওলি আল্লাহদের মাজার ভেঙে চুরমার করে দিচ্ছে। বলে মাজারের মধ্যে গাঁজা খাওয়া হয়, এই জন্য শিরিক বেদাত হয়। কোন মাজারে গাঁজা খাওয়া হয় না। আপনারা মাজারে যদি গাঁজা খাওয়া হয় তাহলে ওই যারা গাঁজা খায় তাদেরকে বের করুন, মাজারের প্রতি পবিত্রতা নষ্ট হলে তাদেরকে বের করে দিন। কিন্তু মাজারে হামলা করে আপনারা কোন ইসলাম পালন করতে চান? এটা কোনো ইসলামিক কাজ হতে পারে না, এটা কোনো মুসলমানের ধর্ম হতে পারে না। কারণ ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। সেই ওলি আল্লাহদের মাজার ভেঙে ওলি আল্লাহদেরকে শুধু মাজারই ভাঙে না, কবর থেকে লাশ উঠিয়ে ঘুরিয়ে তারপর আপনারা ইসলাম কায়েম করতে চান। এটার নাম ইসলাম না। তো আমরা বলতে চাই যে বাংলাদেশে যত মাজার ভাঙ্গা হয়েছে, 250 মাজার বাংলাদেশে ভাঙ্গা হয়েছে। প্রত্যেকটা মাজারের মধ্যে ওই মাজারের সিন্দুক থাকে, সিন্দুকে টাকা পয়সা থাকে, নগদ নেওয়াজের টাকা। এই টাকা দিয়ে মাজারের পাশে একটা মসজিদ হয়, ওই মসজিদে ইমাম থাকে, ওই ইমামের বেতন দেওয়া হয় মাজারের ওই নগদ নেওয়াজের টাকা দিয়ে। ওখানে মুয়াজ্জিন থাকে, সেই মুয়াজ্জিনের বেতন দেওয়া হয়। পাগল ফকির থাকে, তাদেরকে 3 বেলা খাবার দেওয়া হয়। মাজারের উন্নয়নমূলক কাজ করা হয়, মসজিদের উন্নয়নমূলক কাজ করা হয়। কিন্তু সেই ওলি আল্লাহদের মাজার ভেঙে চুরমার করে দিয়েছে। নাম কারা? এরা হলো তৌহিদি জনতা। এরা তৌহিদি জনতা হতে পারে না, এরা হলো জঙ্গি। এই সমস্ত জঙ্গিদারি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব যে আপনি এদেরকে তাড়াতাড়ি প্রতিহত করুন, এদেরকে বন্ধ করুন। তা না হলে এই সুন্নি জনতা, বাংলাদেশের মধ্যে 10 কোটির উপরে সুন্নি জনতা, এরা যদি রাস্তায় নেমে যায় তাহলে এই তৌহিদি জনতা নামে কেউ থাকবে না। বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।